Good morning. Today is 10th January 2025 and এখন চলছে 5 থেকে 6 ডিগ্রি এখানে মানে দিরাং অফ অরুণাচল প্রদেশ। আর শুনলাম কলকাতায় নাকি 12টারও চলছে। সো আমার মনে হয় না কলকাতাতেও খুব একটা কম ঠান্ডা পড়েছে। আর যখন কলকাতায় ঠান্ডাটা পড়ে বেশ ভালোই পড়ে। আর লাস্ট 2-3 বছর ধরে এটাই তো দেখছি। তো we have made not a reel, we have clicked a picture যেটা তো ম্যান্ডেটরি বিকজ পিকচারটা হচ্ছে waking up with this view। তো এটা হচ্ছে সেই ম্যান্ডেটরি পিকচার যেটা আমাদের তুলতেই হতো, ঠান্ডায় কেঁপে কেঁপে হলেও আমরা এই ছবিটা তুলব। দিরাং হ্যাজ আ ভেরি সানি ওয়েদার টুডে। এখানে টেম্পারেচারটা না এরকমই কি সকালে খুব মানে সকাল থেকে ধীরে ধীরে টেম্পারেচারটা বাড়তে থাকে। যেরকম আমরা যেখানে যাচ্ছি তাওয়াংয়ে সেখানে শুনেছি কি টেম্পারেচার বেশি বাড়ে না, মানে 7 ডিগ্রি মতো হাইস্ট টেম্পারেচার থাকে ওখানে। তো গিয়ে বুঝতে এক্সপিরিয়েন্স করতে পারবো সেই ব্যাপারটা। আমাদের ব্রেকফাস্ট হয়নি এখনও, ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট করে ফেলবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করার আগে এই হোটেলের পিছনে থাকা ঝর্ণা তার সাথে সুন্দর প্রবাহমান নদীটার কাছে চলে গেছিলাম। এর ভিউ, এই নদীর আওয়াজ, এই পাহাড়ি নদীর সুন্দর সিনিক বিউটি সব কিছুই একেবারে মনোমুগ্ধকর। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় আমাদের অনেক সাইট সিন ছিল আর এই দিনের জার্নিটা ছিল সবচেয়ে লং। বাই রোড আমাদের 7 আওয়ার্সেরও বেশি জার্নি করতে হয়েছিল অলং উইথ সাইট সিনস অ্যান্ড আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই। তো এই পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে চললাম বরফ দেখবার উদ্দেশ্যে। হ্যাঁ, আর এই ট্রানজিশনটার সাক্ষী হয়ে থাকবে তোমরাও আমারই সাথে। আমরা এখন সেই পয়েন্টে রয়েছি যেখানে পিছন দিকটা পুরো বরফ, কিন্তু এখানে মানে উই এক্সপেক্টেড যে আরও প্রচুর বেশি বরফ হবে, কিন্তু অতটা বেশি বরফ নেই কারণ হালকা হালকা রোদ আছে। আর মানে একদম মানে তাও এখন 1 ডিগ্রি চলছে না, -1 চলছে, কিন্তু তাও রোদ আছে হালকা হালকা। বেশ ব্যাপারটা এনজয়েবল বা এনথিয়েবল লাগছে। ফ্রিজের বরফ এইভাবে অনেকবার ধরেছি, কিন্তু রিয়েলিটিতে মানে কোনো একটা ল্যান্ডের ওপর এরমভাবে বরফ পড়ে আছে আর সেটা হাতে নিয়ে এরকম একটা পুরো ফগি ডিউই ওয়েদারের মধ্যে বসে থাকার এক্সপিরিয়েন্সটা সত্যি ইনডিসপেন্সেবল। মানে এটা ঠিক কথায় এক্সপ্লেন করা যায় না। চারিদিকটা ছিল ভীষণ সুন্দর আর আমরা যে সময়টা গেছিলাম সেটা অ্যাকচুয়ালি ছিল পারফেক্ট টাইম, কারণ তার ঠিক পর থেকেই মানে আমরা যাওয়ার কিছুক্ষণ পর থেকে 30 মিনিটসের মধ্যেই না আরও কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল আর কিছুক্ষণ পরে ওখানে স্নোফলও শুরু হয়েছিল। যদিও আমরা স্নোফল মিস করিনি, আমাদের মানে পরের কোনো একটা ব্লগে দেখতে পাবে যে আমরা রাস্তায় স্নোফলও পেয়েছিলাম। তো দেখো অলরেডি কিন্তু সেই ট্রানজিশনটায় চলে এসেছি যেখানে পাহাড়ি সিনিক বিউটির সাথে অ্যাড হয়েছে ওই যে আইসক্রিম লেয়ার্স, পাহাড়ের বুকে সুন্দর সুন্দর বরফের টুকরো, যেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আমার এই প্রথম বরফ দেখা এইভাবে, মানে রেফ্রিজারেটরের বাইরে এইভাবে ন্যাচারাল বরফ দেখা। আমরা যখন সার্চ করেছিলাম তখন বলেছিল জানুয়ারি মানে ডিসেম্বর আর জানুয়ারি এই দুটো মান্থ ইজ দ্য কোল্ডেস্ট কিন্তু দ্য বেস্ট ভিউয়েবল মান্থ ওভার অরুণাচল প্রদেশ। আমরা আছি পুরো বরফের মাঝখানে, দেখো এটা বরফের সেই চাদরটা। সুন্দর বরফের ভিউ আর সাইট সিন দেখতে দেখতে পৌঁছে গেছিলাম সেদিন তাওয়াংয়ের রিসর্টে। সেদিন গিয়ে অবস্থা হয়ে গেছিলো আমার বেহাল, একেবারে টায়ার্ড। তাই একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠে তাওয়াংয়ের ডে 2 শুরু করলাম সুন্দর নাজারা দিয়ে। গুড মর্নিং, দিস ইজ ডে 2 অফ তাওয়াং। তো কালকে রাতে ফিরে জার্নির চোটে আমার শরীর খারাপ করে গেছিলো একদম।
তো আমি কালকে ব্লগটা এন্ড করতে পারিনি। আজকে তাওয়াংয়ের ডে 2 আর আজকে খুব কাছাকাছি কোথাও যাওয়ার আছে, তো কাছাকাছি যাবো ব্রেকফাস্ট করে। তাওয়াংয়ের ওয়েদার ভীষণ চিলি, কারণ তাওয়াং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ অরুণাচল প্রদেশ। আমরা মোটামুটি 13.5 থেকে 14,000 ফিট উঁচুতে ছিলাম। আমরা এখন তাওয়াংয়ের একটা বুদ্ধা টেম্পল কাম পার্কে আছি। আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়ালে আছি, and definitely every nazara is just beyond words. আমরা তো ওয়ার মেমোরিয়ালে আছি, এখানে বল্লভভাই প্যাটেলের মূর্তি আছে, ভেতরে একটা মিউজিয়াম আছে। এটা হ্যাঁ মানে এখানের একটা কি ব্যাপার বলো তো, কি আমরা মিউজিয়াম দেখি, হিস্টোরিক অনেক জায়গায় এক্সপ্লোর করি, বাট এটা পাহাড়ের উপর একটি হিস্টোরিক জায়গা এক্সপ্লোর করার মতো ব্যাপার, which is definitely unique. আর প্রাকৃতিক দৃশ্য is definitely setting. অরুণাচল প্রদেশে দিরাং, তাওয়াং আর পরে আমরা বোমডিলা গেছিলাম, ওখানেও বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে। এরকমই সুন্দর পাহাড়ের মধ্যে, মানে চারিদিকটা পাহাড় আর তারই মাঝখানে সুন্দর পিসফুল বুদ্ধিস্ট মোনাস্ট্রিজ। তাওয়াংয়ে দেখলাম বা গোটা অরুণাচলে এখানে না ওপেন মার্কেটের সংখ্যা নেই, কম, মানে নেই বললেই চলে, পুরোটাই ওয়াল এনক্লোজড মার্কেট এরিয়া। এখানে তাওয়াংয়ে স্পেশাল কিছু পিপর অ্যান্ড অল আছে। এখানে জিনিসপত্রগুলো মানে এখানে প্রপার মার্কেট এরিয়া তো দেখতে পাচ্ছি না, বাট একটু এক্সপেন্সিভ বলেই মনে হচ্ছে, কিছু ছোট ছোট জিনিস, বাট কি করার। তাওয়াংয়ে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেখানের জন্য আমরা অলরেডি বসে পড়েছি। শুরু হবে মোস্টলি 5টা থেকে, তো এখন 4:45 মতো বাজে, প্রচুর ঠান্ডা। আর আমরা না গিয়ে একটু জাস্ট শুয়েছিলাম, তারপরে আবার তাড়াতাড়ি করে আমাদেরকে বেরোতে হয়েছে। তো বহুতই ঠান্ডা, বাট এটা দেখার জন্য আমরা খুব এক্সাইটেড। সবাই একটু হাই বলে দাও। प्राकृतिक सौंदर्य से आभूषित हमारे देश का गौरव, हमारे देश की पहचान। हिंदुस्तान की इस मनोहरी प्रांत की सुबह लोगों के मुख चिन्ह को अपनी सुनहरी किरणों से दीप्तमान कर आशा की नित्य नई कहानियां कह जाती हैं। यहाँ का ऊंचा उतंग पहाड़, बर्फ का शाही लबादा उड़े बादशाह।
চিলিং ঠান্ডা ওয়েদারে রুম হিটারের সামনে বসে আছি আমরা, আর এখানে চা বানিয়ে খাচ্ছি। তাওয়াংয়ে আমরা একটা কালচারাল শো দেখে ফিরলাম। প্রচণ্ড ঠান্ডায় রুম হিটার চালিয়ে বসে আছি। এখানে এখন কিছুক্ষণ আগে তো 0 ডিগ্রি ছিল, এখন মাইনাসে চলে গেছে, কারণ এখানে সিস্টেমটাই হচ্ছে যত বেলা বাড়ে তত ঠান্ডাটা বাড়ে। এমনিতেও এখানে যে খুব হাই টেম্পারেচার থাকে তা তো একদমই নয়, সবাই জানে সেটা। এখানে হাইয়েস্ট 6 ম্যাক্স 7। তো তাওয়াংয়ে যে কালচারাল শোটা দেখলাম সেটা ভীষণ সুন্দর। প্রথমে তো একটা লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল, যেটার মধ্যে মেজরলি ছিল যেভাবে আমাদের ইন্ডিয়াকে প্রোটেক্ট করা হয়েছে। আর এখানের আর্মি ক্যাম্প আমরা সবাই জানি কি চায়না বর্ডারের একদম কাছে। তো চাইনিজ সোলজারদের সাথে আমাদের ইন্ডিয়ান সোলজার্সরা যেভাবে লড়াই করেছে সেটা দেখলে সত্যি গুজবাম্পস আসবে। আর ওই পাহাড়ের মধ্যে অরুণাচল প্রদেশে এই চিলিং ঠান্ডায় যখন ন্যাশনাল অ্যান্থেমটা হচ্ছিল, ইটস অ্যান এক্সট্রিম প্রাইড, সত্যি কথা। আর তারপরে আমরা কালচারাল শোটা দেখলাম। কালচারাল শোটা না ভীষণ সুন্দর। ওদের তো কালচারাল যে ডান্স ফর্ম, আর্ট ফর্মস, এগুলো নিয়ে তো ডান্স আছেই, তার সাথে ইয়াক ডান্স আছে। অরুণাচল প্রদেশে না ইয়াক ডান্স ইজ ভেরি পপুলার, মানে ইয়াক ইজ ভেরি পপুলার ওভার হিয়ার, কারণ ইয়াক এখানেই একমাত্র ভালোভাবে পাওয়া যায়। তো আর ইয়াক থেকে বিভিন্ন সোর্সেসও আসে। তো ইয়াক ডান্সটা ভীষণ লাইভলি ছিল। তো সে সব কিছু শেষ করে তো আমরা ফিরে গেছি। তো ডিনার করে আজকে এখন ঘুমিয়ে পড়বো। তো তাওয়াংয়ে আজকে তো সেকেন্ড ডে। কালকে আমরা মার্কেটটা একটু এক্সপ্লোর করবো ভেবেছি। তো মার্কেট এরিয়াটা থেকে একটু দেখবো কী কী আছে এখানকার জিনিসপত্র, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাওয়াংয়ের সেকেন্ড দিনটা এভাবেই কাটিয়েছিলাম। এরপরে দেখা হবে তাওয়াংয়ের থার্ড ডেতে। টিল দেন টেক কেয়ার, সি ইউ সুন।